আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সাধারণত আমরা ইসলামকে একটি ধর্ম বলে থাকি এবং একটি ধর্ম হিসেবেই ইসলামের প্র্যাকটিস করে থাকি। কিন্তু কোরআনে ইসলামকে কখনো ধর্ম হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে সংজ্ঞায়িত করতে দ্বীন শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু বেশিরভাগ অনুবাদে দ্বীন শব্দটির পরিবর্তে ধর্ম বা রিলিজন শব্দটি ব্যবহার করা হয়, যার অর্থ হল অনুবাদকদের মতে ধর্ম এবং দ্বীন বা রিলিজন একই অর্থে ব্যবহার করা যায়। আমি আপনাদেরকে একটি উদাহরণ দেখাচ্ছি। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর বেশিরভাগ অনুবাদে বলা হয়, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। ইংরেজিতে বলা হয়, ইনডিড দ্য রিলিজন ইন দ্য সাইট অফ আল্লাহ ইজ ইসলাম। এভাবেই অনুবাদে এসে দ্বীন শব্দটি ধর্ম বা রিলিজন হয়ে গেল এবং দ্বীনের ধারণাটি হারিয়ে গেল। যদিও কিছু বাংলা অনুবাদক দ্বীন শব্দটিকে দ্বীনই রেখেছেন এবং এই শব্দের কোনো অনুবাদ করেননি, তবুও তাদের এই অনুবাদ করা বা না করার বিষয়টি যেন আমাদেরকে ঠিকভাবে ভাবিয়ে তোলে না। যাই হোক, বাংলায় ধর্ম শব্দটির চেয়ে ভালো কোনো শব্দ না থাকার কারণেই হয়তো অনুবাদকরা এমনটি করে থাকেন। পৃথিবীতে খুব সম্ভবত দ্বিতীয় এমন আর একটি শব্দও নেই যা দ্বীনের ধারণাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে। তবে আমরা এই সীমাবদ্ধতাকে উপেক্ষা করে দ্বীন এবং ধর্মকে বা দ্বীন এবং রিলিজনকে একই ধারণা হিসেবে মেনে নিতে পারি না। ইংরেজি রিলিজন এবং বাংলায় ধর্ম, এই শব্দগুলো ইতিমধ্যেই ইসলাম সম্পর্কে আমাদের ধারণা এবং ইসলামের সাথে আমাদের সামাজিক, দার্শনিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সম্পর্ককে মৌলিকভাবে প্রভাবিত করেছে। রিলিজন এবং ধর্মের ধারণা আমাদের মনকে এতটাই কলোনাইজ করেছে যে আমরা ইসলামকে রিলিজন বা ধর্মের কাঠামোর বাইরে অন্য কিছু হিসেবে বিবেচনা করতে পারি না। এমনকি আল্লাহ যেভাবে ইসলামকে সংজ্ঞায়িত করেছেন সেভাবেও আমরা ইসলামকে বুঝতে ব্যর্থ হই। এতটাই যে আমরা প্রশ্নাতীতভাবে আরবি শব্দ দ্বীনকে ইংরেজি রিলিজন বা বাংলা ধর্ম শব্দের সমার্থক হিসেবে গ্রহণ করে নিই। অতএব আজকের প্রশ্ন হলো, আমরা কি দ্বীনকে ধর্ম বা রিলিজন হিসেবে অনুবাদ করতে পারি কিনা? অন্য কথায়, ইসলাম কি একটি দ্বীন নাকি একটি ধর্ম বা রিলিজন? অথবা দ্বীন হিসেবে ইসলাম যা বোঝায়, ধর্ম বা রিলিজন হিসেবেও কি ইসলাম একই অর্থ বোঝায়? চলুন দেখে নেওয়া যাক। দ্বীন বা আদ-দ্বীন শব্দটি দাল ইয়া নুন এই ত্রিবর্ণীয় মূল থেকে উদ্ভূত। দ্য কোরআনিক অ্যারাবিক কর্পাস অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই মূল থেকে উদ্ভূত অন্তত 5টি শব্দ প্রায় 101 বার ব্যবহার করেছেন। নিচে এই 5টি শব্দের একটি তালিকা দেওয়া হলো, কিন্তু আমরা আজকের জন্য আরও একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আজকের জন্য আমাদের অধিকতর প্রাসঙ্গিক ধারণাটি হলো দাল ইয়া নুন থেকে উদ্ভূত শব্দের অর্থগুলো। বিশেষ্য হিসেবে উদ্ভূত শব্দ দ্বীন বা দীনা বা আল দীনা এর অর্থ হলো আনুগত্য, আত্মসমর্পণ, জীবনধারা, বাধ্যতামূলক ঋণ। যেমন ক্রেতা কিছু কিনলে যে মূল্য পরিশোধ করতে বাধ্য থাকে এবং মূল্যটি পরিপূর্ণভাবে পরিশোধ হওয়া পর্যন্ত বিক্রেতার কাছে ঋণী থাকে। ক্রিয়া হিসেবে উদ্ভূত শব্দ দান বা দান এর অর্থ হলো বিচার করা, প্রতিদান দেওয়া বা শোধ দেওয়া। বিশেষ্য হিসেবে উদ্ভূত শব্দ তাদাইয়ানা এর অর্থ হলো একটি জীবনধারাকে যাপন করা। সুতরাং কোরআন ভিত্তিক ধারণাগতভাবে দ্বীন বলতে আল্লাহর প্রতি বাধ্যতামূলক আনুগত্যকে মেনে নিয়ে তা যাপন করার ঋণগ্রস্ততাকে বোঝায়। এটি হলো আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত জীবনধারার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের ঋণ। এর অর্থ হলো সৃষ্ট বান্দা হিসেবে পৃথিবীতে কিভাবে জীবনযাপন করতে হবে এবং স্রষ্টার আনুগত্যকে কিভাবে যাপন করতে হবে তা নির্ধারণ করার ক্ষমতা মানুষের নেই। আমাদের জন্য কোনটি সর্বোত্তম
সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা বা তাকে প্রত্যাখ্যান করার স্বাধীনতাই কেবল আমাদের আছে। কিন্তু একবার আল্লাহর প্রতি বাধ্যতামূলক আনুগত্যের ঋণ পরিশোধ করতে সম্মত হয়ে গেলে সেই আনুগত্য অনুযায়ী জীবনযাপনের নিজস্ব কোনো পদ্ধতি আমরা উদ্ভাবন করতে পারব না। আমরা কি করব বা করব না, কিভাবে করব বা করব না, তা একমাত্র আল্লাহই নির্ধারণ করেন। আমরা কেবল তার বিধানকে যাপনই করতে পারি, অন্য কিছুই নয়। এটাই হলো দ্বীনের ধারণা। অন্যদিকে রিলিজন শব্দটি কোথা থেকে এসেছে সে সম্পর্কে কিছু তত্ত্ব রয়েছে, কিন্তু কোনো নিশ্চিত উৎস নেই। এ ধরনের 3টি তত্ত্ব হতে পারে এমন: 1. রিলিজন শব্দটি একটি বিশেষ্য এবং এটি সম্ভবত সিসারো কর্তৃক রেলেগেরে ক্রিয়াপদ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ পুনরায় পড়া। পড়ার ক্ষেত্রে বা চিন্তার ক্ষেত্রে ব্যবহার করেছেন সিসারো শব্দটিকে, যেখানে রি মানে পুনরায়, লেগেরে মানে পড়া। দ্বিতীয়ত, এমন ধারণা আছে যে রিলিজন শব্দটি রেলিগারে এর সাথে সম্পর্কিত হতে পারে, যার অর্থ দৃঢ়ভাবে বাধা এবং একটি দায়বদ্ধতা আরোপ করা, যা মানুষ ও দেবতার মধ্যে বন্ধন এর ধারণার মাধ্যমে যুক্ত। সেক্ষেত্রে রি এর অর্থ হবে নিবিড়। এই তত্ত্বটি পরবর্তী প্রাচীনদের মধ্যে, যেমন সার্ভিয়াস, ল্যাকটেনশিয়াস, অগাস্টিন এদের মধ্যে এবং আধুনিক লেখকদের মধ্যেও বেশ জনপ্রিয় ছিল। তৃতীয় ধারণাটি হচ্ছে রিলিজন শব্দটি রিলিজিয়েন্স থেকে উদ্ভূত হতে পারে, যার অর্থ সতর্ক বা নেগলিজেন্স এর বিপরীত। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আনুমানিক খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ল্যাটিন শব্দ রিলিজিওনেম এর অর্থ ছিল যা পবিত্রতার প্রতি শ্রদ্ধা, দেবতাদের প্রতি ভক্তি, বিবেকবোধ, ন্যায়বোধ, নৈতিক বাধ্যবাধকতা, দেবতাদের ভয়, দেবদেবতাদের সেবা, ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি। রিলিজনের এই প্রাচীনতম উল্লেখটি বহু-ঈশ্বরবাদ এবং দেবতাকে সন্তুষ্ট করার পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে মানুষের স্বাধীনতার সাথে সম্পর্কিত। প্রায় একই সময়ে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে, রিলিজন শব্দটির আরও একটি অর্থ ছিল একটি ধর্ম, একটি বিশ্বাস, উপাসনার একটি পদ্ধতি, আরাধনা, পবিত্রতা, পুণ্য, এবং এই সবই পরবর্তীকালের ল্যাটিন সন্ন্যাস জীবনের সাথে সম্পর্কিত ছিল। রিলিজনের এই ধারণাটি একজন উপাসক এবং তার সমাজের মধ্যে বিচ্ছিন্নতা নির্ভর। সন্ন্যাস জীবন বলতে বোঝায় একটি নির্জন, একাকী ধর্মীয় জীবন যা সমাজের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। পূজারী বহু দেবতার মধ্য থেকে তার প্রিয় দেবতাদেরকে বেছে নেন এবং সেই দেবতাদের সেবা করার জন্য সন্ন্যাস যাপন বেছে নেন। এই জীবনধারা মানুষকে জীবনের কেবল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ধার্মিক এবং অন্যান্য ক্ষেত্রে ঈশ্বরবিহীন থাকার সুযোগ করে দেয়। রিলিজনের অ্যাংলো ফরাসি ধারণাটির উদ্ভব ঘটেছিল আনুমানিক 11শ শতাব্দীতে। তখন রিলিজিয়ন শব্দটি প্রাচীন ফরাসি রিলিজিয়ন থেকে উদ্ভূত হয়েছিল, যার বানান RELEGION এরকমও ছিল, যার অর্থ ছিল ধার্মিকতা, ভক্তি, ধর্মীয় সম্প্রদায় ইত্যাদি। রিলিজনের ফরাসি ধারণাটি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর ল্যাটিন রিলিজিওনেম ধারণা থেকে উদ্ভূত হয়েছিল এবং শিকড় বহুবাদ, বহু ঈশ্বরবাদ এবং দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য মানুষের তৈরি বিভিন্ন পদ্ধতির মধ্যে প্রথিত। আনুমানিক 13শ শতাব্দীতে, অর্থাৎ 1200 খ্রিস্টাব্দে, রিলিজিওন, বানানটা হলো RELIGION, রিলিজিওন শব্দটি ব্যবহৃত হতো অ্যাংলো ফরাসি রিলিজিউন, অর্থাৎ RELIGIUN হিসেবে। এর অর্থ ছিল সন্ন্যাসব্রত দ্বারা আবদ্ধ জীবন এবং ঐশ্বরিক শক্তিতে বিশ্বাস এবং তার প্রতি শ্রদ্ধা এবং তাকে সন্তুষ্ট করার আকাঙ্ক্ষা নির্দেশক কোনো কাজ বা আচরণ। রিলিজন শব্দটির এই ব্যবহার বহু ঈশ্বরবাদ এবং দেবতাদের উপাসনার জন্য মানুষের তৈরি পদ্ধতির বাইরে নতুন কোনো ধারণা যোগ করে না। ব্রিটানিকা রেডি রেফারেন্স এনসাইক্লোপিডিয়া অনুসারে আধুনিক সময়ে রিলিজন শব্দটি কিছু নৈতিক আচরণবিধি ও উপাসনার সমষ্টি অর্থে ব্যবহৃত হয়েছে, যা মানুষের কাছে পবিত্র বলে বিবেচিত যে কোনো কিছুর সাথে তার সম্পর্ক স্থাপন করে। রিলিজনের এই দৃষ্টিভঙ্গি এই ধারণাকে আরও উন্মুক্ত করে যে মানুষ কাকে কিভাবে তাদের ঈশ্বর বা দেবদেবী হিসেবে বিশ্বাস করবে তা তারা নিজেরাই নির্ধারণ করতে পারে। অধিকন্তু এটি মানুষের তৈরি উপায়ে তাদের দেবদেবীর সাথে সম্পর্ককে
চর্চা করার অর্থাৎ চেষ্টা করা এবং আবিষ্কার করার একটি ধারণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শুধু তাই নয়, ব্রিটানিকা ইসলামকে মানবসৃষ্ট রিলিজনের সাথে তুলনা করেছে এমনভাবে যা আমরা বলতে পারি চোখ বন্ধ করে ভুল। তারা ইসলামকে ইহুদি ও খ্রিস্টান ধর্মের সাথে বাহ্যিকতা কেন্দ্রিক রিলিজন হিসেবে এবং জৈন ধর্মকে বৌদ্ধ ধর্মের সাথে অন্তর্মুখিতা কেন্দ্রিক ধর্ম হিসেবে তুলনা করেছে। এই তুলনাগুলোতে ইসলামের যে অবস্থান সেটি মৌলিকভাবে ভুল, এ কারণে যে ইসলাম আসলে একই সাথে অন্তর্মুখী এবং বাহ্যিকতা কেন্দ্রিক। অন্যদিকে ধর্ম শব্দের ব্যুৎপত্তির কথা বলতে গেলে ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত থেকে। আমি এখানে স্লাইডে একটি এআই ওভারভিউ দিয়েছি। এটা মোটামুটি ধর্মের ব্যুৎপত্তিকে সামারাইজ করেছে খুব সুন্দরভাবে, আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে যা বলতে চাচ্ছি সেটি হলো, বিষয়টি নিয়ে ভাবলে এমন দেখা যায় যে ধর্ম ধারণাটির মধ্যে বহু ঈশ্বরবাদ এবং মানুষের প্রিয় দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের নিজের তৈরি করা পদ্ধতির মতো রিলিজনের একই ধারণাগুলো অন্তর্নিহিত রয়েছে। নতুন কিছু এখানে নেই। আবার ধর্ম ধারণাটির মধ্যে নৈতিকতা, সততা, কর্তব্য, দায়িত্ব পালন ইত্যাদি ধারণাও রয়েছে। কিন্তু ধর্মের মধ্যে ধারণাগতভাবে দ্বীনের ধারণার কাছাকাছি কিছুই নেই, যা মূলত এক পরম ঈশ্বর, একমাত্র আল্লাহর আদেশের কাছে মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে সমর্পণ করার বিষয়। এই কমপ্লিট সারেন্ডার বেসিস বা কমপ্লিট সারেন্ডারের কাছাকাছি কোনো ধারণা ধর্ম বা রিলিজন কোনো শব্দের ভিতরে নেই। আমরা যদি দ্বীনের ধারণার সাথে ধর্মের বা রিলিজনের ধারণার তুলনা করি, তাহলে এমন যুক্তি কেউ দিতেই পারে যে নৈতিকতা, ঈশ্বরের সেবা এবং বিবেকবোধ এমন কিছু ধারণা ধর্ম বা রিলিজন এবং দ্বীনের মধ্যে ধারণাগত সাদৃশ্য নির্দেশ করে। তবে এই তত্ত্বের প্রধান সমস্যা হবে এই যে ঐতিহাসিকভাবে ধর্ম বা রিলিজনের মধ্যে এক পরম ঈশ্বর প্রেরিত অভ্রান্ত এবং অব্যর্থ নির্দেশনার অভাব রয়েছে, এমন নির্দেশনা যা সমগ্র মানবজাতির জন্য সমান এবং ন্যায়সঙ্গত। এছাড়াও ঐতিহাসিকভাবে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী থেকে রিলিজন শব্দটি বহু ঈশ্বরবাদী দৃষ্টিভঙ্গি ধারণ করে চলেছে। অন্যদিকে দ্বীন সর্বদা এক ঈশ্বর সম্পর্কে একেশ্বরবাদী দৃষ্টিভঙ্গিতে প্রোথিত। ধর্ম শব্দটিও এই দ্বীন শব্দের যে মূল ভিত্তি, এক ঈশ্বরবাদী ভিত্তি, সেটিকে ধারণ করতে পারে না বা করে না। রিলিজন এবং ধর্ম ধারণাগতভাবে মানুষের প্রিয় দেবতাদের সাথে ব্যক্তিগত সম্পর্কিত সন্ন্যাসী ধারণার প্রতিনিধিত্ব করে। অন্যদিকে দ্বীন এক ঈশ্বরের সাথে ব্যক্তিগত এবং সামাজিক উভয় সম্পর্ককেই একটি সম্পূর্ণ জীবনধারার মধ্যে নিয়ে এসছে। উভয় সম্পর্কেই একটি সম্পূর্ণ জীবনধারার প্রতিনিধিত্ব করে। এমন একটি জীবনধারা যা মানব জীবনের প্রতিটি পর্বে এবং সমস্ত বিষয়ে যাপন করতে হবে। একাকী, নিভৃতে, পরিবারের বাইরে, সমাজে, বিশ্বব্যাপী সকল ক্ষেত্রে আল্লাহ পাকের এক জীবনধারাকে, জীবন বিধানকে সকল মানুষ যাপন করবে। এটাই হলো দ্বীনের ধারণা। রিলিজন এবং ধর্মের, বিশেষ করে রিলিজনের সন্ন্যাসী সুলভ দৃষ্টিভঙ্গি অনুযায়ী জীবনকে খণ্ড খণ্ড অংশে যাপন করা যায় বা যাপন করা প্রয়োজন, যা ধর্মীয় জীবনকে জাগতিক জীবন থেকে পৃথক করে তোলে। এর অর্থ হলো আপনি আপনার দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য কিছু কাজ বেছে নেবেন, আবার আপনি নিজেকে সন্তুষ্ট করার জন্য কিছু কাজ বেছে নেবেন। এবার আপনি আপনার নিজেকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলো করবেন তাতে আপনার দেবতারা হস্তক্ষেপ করবেন না। অন্যদিকে দ্বীন একটি পরিপূর্ণ আত্মসমর্পণের দৃষ্টিভঙ্গির উপরে প্রতিষ্ঠিত। এর অর্থ হলো মানব জীবনের এমন কোনো দিক নেই যা আল্লাহ তাআলার আওতার বাইরে। মানব জীবনের এমন কোনো মুহূর্ত নেই যখন মানুষ আল্লাহ থেকে বিচ্ছিন্ন বা পথ নির্দেশনাবিহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ এবং নির্ভুল বা পরম পথ নির্দেশনা দিয়েছেন সকল মানুষের জন্য। রিলিজন এবং ধর্ম ধারণাগতভাবে আপনাকে ট্রায়াল অ্যান্ড এরর ভিত্তিতে দেবতাদের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ককে অনুশীলন করতে উৎসাহিত করে।
অন্যদিকে দিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করতে, পৃথিবীতে জীবনযাপন সম্পর্কে আল্লাহর নির্দেশনাকে শিখতে এবং তারপর তার নিখুঁত ইচ্ছাকে আপনার জীবনের ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে এবং যাপন করতে উৎসাহিত করে। দিনের এই ধরনের যাপন বা পালনের মধ্যে ভুলের জন্য ক্ষমার একটি বিশাল ভূমিকা রয়েছে, কিন্তু ঈশ্বরের কাছে অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণের ব্যক্তিগত পদ্ধতি, প্র্যাকটিস এবং উদ্ভাবনের কোনো সুযোগ দিনের মধ্যে নেই। রিলিজন এবং ধর্ম মূলত একটি ব্যক্তিগত বিষয়, যা মানুষের সাথে দেবতাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গঠিত। সুতরাং আপনি আপনার প্রিয় দেবতাদের উপাসনার জন্য আপনার নিজস্ব সৃজনশীল উপায় উদ্ভাবন করতে পারেন। পক্ষান্তরে, যেহেতু দিন হলো আল্লাহর পক্ষ থেকে আসা একটি জীবনধারার প্রতি বাধ্যতামূলক আত্মসমর্পণের বিষয়, তাই জীবনধারার বিষয়ে আপোষ এবং উপাসনার নতুন পদ্ধতি উদ্ভাবন ইসলামে অনুমতি নয় বা দিনে অনুমোদিত নয়। আপনি কেবল শিখবেন এবং মানবেন, কিন্তু কোনো জীবনধারার উদ্ভাবন করতে পারবেন না। সুতরাং আক্ষরিকভাবে, ঐতিহাসিকভাবে এবং ধারণাগতভাবে রিলিজন এবং ধর্ম দিনের মূল ভিত্তিগুলোর সাথে বৈপরীত্যপূর্ণ এবং দিনকে ধারণ করতে অক্ষম। অতএব দিন এবং ধর্ম কখনোই এক হতে পারে না। রিলিজন এবং দিন কখনোই এক হতে পারে না। দিনকে কখনোই ধর্ম বা রিলিজন হিসেবে অনুবাদ করা যায় না, কারণ রিলিজন, ধর্ম এবং দিন এর মূল আলোচনা থেকে দেখা যায় রিলিজন ও ধর্মের ধারণা মানুষের সাথে দেবতাদের এক বহু ঈশ্বরবাদী এবং সন্ন্যাসবাদী সম্পর্কের দৃষ্টিভঙ্গিতে নিহিত। এই সম্পর্কটি নির্জনে ঈশ্বর এবং উপাসক ভিত্তিক অনুশীলনের বিষয়, এক ধরনের ওয়ান অন ওয়ান রিলেশনশিপ। এই প্রক্রিয়ায় আপনি উপাসনার সৃজনশীল উপায়গুলি উদ্ভাবন করতে পারবেন, যা দিয়ে আপনি আপনার পছন্দের দেবতাদেরকে সন্তুষ্ট করতে পারেন। আপনি যদি আপনার দেবতার থেকে মুখ ফিরিয়ে নেন বা ভুল করেন, তাহলে আপনি প্রায়শই শাস্তির মাধ্যমে শিক্ষা পাবেন। যদি ভালো করেন, তাহলে আপনার প্রিয় দেবতার আপনি আরও প্রিয় হয়ে উঠবেন, যা অন্য দেবতার ক্রোধের বিষয় হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে, যে দেবতাদেরকে আপনি আপনার প্রিয় করে নেননি। অন্যদিকে দিন একটি ঈশ্বরবাদী এবং সামগ্রিকভাবে যাপনভিত্তিক দৃষ্টিভঙ্গিতে নিহিত। আপনি আপনার দিনকে নির্জনতায় এবং গোপনীয়তায়, পরিবারে, সমাজে, স্থানীয়ভাবে, বিশ্বব্যাপী সমাজের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অঙ্গে, প্রতিটি পর্যায়ে, জীবনের প্রতিটি মুহূর্তে, জীবনের প্রতিটি পর্বে আপনি এটিকে যাপন করবেন। এটাই কাম্য। স্রষ্টার প্রতি আনুগত্য, আত্মসমর্পণ এবং বাধ্যতামূলক ঋণের ধারণাটি এই ইঙ্গিত দেয় যে আপনি আপনার নিজস্ব ইচ্ছা এবং আকাঙ্ক্ষাগুলিকে আপনার এক এবং একমাত্র স্রষ্টার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আপনার স্রষ্টা যেভাবে চান সেভাবে যাপন করতে বাধ্য। আপনি এই জীবনযাত্রাকে পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে যাপন করতে পারেন না। আপনি আল্লাহকে খুশি করার উপায় আবিষ্কার করার জন্য সৃজনশীলও হতে পারেন না। আপনি আপনার দিনকে ঠিক সেইভাবে যাপন করবেন যেভাবে এটি আল্লাহ কর্তৃক নির্দেশিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যাপিত হয়েছেন। আপনার ভুল সর্বদাই ক্ষমাযোগ্য, তবে আপনার প্রত্যাখ্যান, অস্বীকৃতি এবং অবাধ্যতা শাস্তিযোগ্য, যখন কিনা আপনার জ্ঞানভিত্তিক দিন যাপন বা ইসলাম যাপন পুরস্কারযোগ্য। সুতরাং আল্লাহ যখন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এর অনুবাদ অবশ্যই করতে হবে এভাবে: নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। দিন শব্দটিকে ধর্ম হিসেবে অনুবাদ করা যায় না। আপনি বলতে পারেন না নিশ্চয়ই আল্লাহর কাছে ধর্ম হলো ইসলাম। আপনি যদি এখনও ইসলামকে একটি রিলিজন বা ধর্ম হিসেবে সংজ্ঞায়িত করার উপর জোর দেন, রিলিজন বা ধর্মকে যদি বাদ দিতে না পারেন, তবে আপনি ইসলামকে অন্য যে কোনো মানব সৃষ্ট ধর্মের মতো নিছক একটি আনুষ্ঠানিকতায় পরিণত করে বসবেন। এমনটা করার মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলোকে আপনার নিজের ইচ্ছাকৃত পছন্দের কাছে তুচ্ছ করে তুলবেন। এমনটা করার মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলোকে হালকাভাবে নেবেন এবং জীবনের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠান
পালন করবেন। উদাহরণস্বরূপ, আপনি সম্ভব হলে মসজিদে আসবেন, যখন পারেন সালাত আদায় করবেন, ঈদের মতো উৎসবগুলোকে আনন্দদায়ক উপায়ে উদযাপন করবেন, জন্ম, মৃত্যু এবং বিবাহ সম্পর্কিত প্রথাগুলোকে অনুসরণ করবেন ইত্যাদি। এমনটা করার ফলে যখন আপনার নিজস্ব জীবনধারা অন্যের সাথে মিলবে না, অর্থাৎ যা কিছু ঐতিহ্য হিসেবে পরিচিত তার সাথে যখন আপনার অস্বস্তি এবং মতবিরোধ দেখা দিবে, তখন আপনি আপনার নিজস্ব আচার অনুষ্ঠান, আপনার নিজস্ব ধর্মীয় সংস্কৃতি এবং ইসলামের একটি আপনার নিজস্ব সংস্করণ আপনি তৈরি করে বসবেন। এটাই স্বাভাবিকভাবে ঘটে চলেছে। এর ফলে আপনি ইসলামের নিজস্ব একটি সংস্করণ তৈরি করে বসবেন, যা ইসলামের মূল সামাজিক ও রাজনৈতিক দিকগুলোকে আপনার নিজ সৃষ্ট স্বস্তিকর কমফোর্টেবল লাইফস্টাইল বা স্বস্তিকর জীবনধারা থেকে অনেকাংশেই বিচ্ছিন্ন করে রাখবে। সুতরাং আপনি যদি ইসলামকে রিলিজন বা ধর্ম নামক কাঠামোর মধ্যে থেকে বিবেচনা করেন, তবে আপনি হয়তো কখনোই পুরোপুরি বুঝতে পারবেন না আসলে ইসলাম কী জিনিস। আপনি হয়তো কখনোই নিজের ধর্ম, নিজের ধর্মীয় গোষ্ঠী, ইসলামের নিজস্ব সংস্করণ ইত্যাদি তৈরি করা বন্ধ করতে পারবেন না, এবং আপনি হয়তো কখনোই সেই ইসলামকে উপভোগ করতে পারবেন না যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসছে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ফরমান করেছেন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে যাপন করেছেন। সুতরাং পরিশেষে আমি আপনাদেরকে ধর্মের কাঠামো থেকে বেরিয়ে এসে দ্বীনের নিরিখে ইসলামকে চিন্তা করার জন্য আহ্বান জানাচ্ছি। শুধু অনুবাদের ক্ষেত্রে নয়, বরং ইসলামকে বোঝার জন্য, ইসলামকে যাপন করার জন্য, ইসলামকে বোঝা এবং যাপন করার ক্ষেত্রেও আমি আপনাদেরকে ইসলামকে একটি দ্বীনের কাঠামোতে চিন্তা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আপনাদেরকে রিলিজন বা ধর্মের নয়, বরং দ্বীনের কাঠামো দিয়ে ইসলামকে জানার, বোঝার ও যাপন করার আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে সেই সকল হেদায়েতপ্রাপ্ত জ্ঞানী মুসলমানদের অন্তর্ভুক্ত করুন যারা একটি বিবৃতি শোনে এবং এর সর্বোত্তমটুকু অনুসরণ করে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সূরা জুমারের 18 নম্বর আয়াতে বলেন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।